আমি বাড়িতে গিয়ে টিউশনি পড়াতাম। আমি যাকে টিউশনি পড়াতাম সে ছিল নবম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি গানকেও অনেক ভালোবাসত। আমি তাকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লেখাপড়া শেখাতাম। তার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল। একদিন টিউশনি শেষ করে যখন বাড়িতে ফিরতে যাব, ঠিক তখনই শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি। কোনোভাবেই বৃষ্টি থামছিল না। রাত বাড়ছিল। আমি ঝড় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চেয়ে দেখলাম আমার ছাত্র রিয়ান। রিয়ান আমাকে বলল, ম্যাডাম আর যাওয়া লাগবে না, ঝড় বৃষ্টি বেড়েই চলেছে। রিয়ান বলল, মা ডাকছে ম্যাডাম, ঘরে আসুন। রিয়ানের মা বলল, তুমি ফোন করে বলে দাও যে তুমি আসতে পারবে না, তোমার মা যেন চিন্তামুক্ত থাকে। আমি তখন কোনো উপায় না পেয়ে মাকে ফোন করে জানিয়ে দিলাম। আমি যখন রিয়ানের মায়ের সাথে খাওয়া দাওয়া সেরে বসে আছি, রিয়ানের মা আমাকে অন্য একটা রুম দেখিয়ে দিলেন থাকার জন্য। কিন্তু সেই রুমের টিভিটা ঠিকমতো চলছিল না। তখন আমি রিয়ানকে বললাম, এই ঘরের টিভিটা নষ্ট নাকি? রিয়ান বলল, না ম্যাডাম, ভালো আছে। তাহলে টিভিটা অন করে দাও। তারপর টিভিটা অন করে রিয়ান তার ঘরে চলে গেল। আমিও কিছুক্ষণ টিভি দেখতে দেখতে কখন যে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম আমি তা বলতেই পারবো না। আর সেই দিনই তো। বন্ধুরা, এবার পুরো ঘটনাটি বলি। আমার নাম লামিয়া। কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন। বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মাই থাকেন। আমার পড়াশোনা শেষ হয়েছে। আমরা একটা মধ্যবিত্ত পরিবারে থাকতাম, কিন্তু বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরও তাকে বাঁচানো যায়নি। বাবা মারা যাবার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন এবং এখন তিনি আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না। তাই এই পরিবার চালানোর জন্য আমাকেই কিছু একটা করতে হতো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করব। পরিবারের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। মায়ের ওষুধের জন্য নিয়মিত টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আর্থিক অবস্থার কারণে আমি বাধ্য হয়ে স্কুল ছাত্রদের টিউশনি পড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের এলাকাটি ছোট হওয়ায় আমি কারো বাড়িতে গৃহকর্মী বা এই জাতীয় কোনো কাজ পাচ্ছিলাম না। আমি এমন একটি কাজের সন্ধান করছিলাম যেখানে নারীদের জন্য কাজের পরিবেশ নিরাপদ থাকে। কিন্তু আশেপাশে এমন কোনো সুযোগ ছিল না। বেশিরভাগ জায়গাতেই পুরুষদের প্রাধান্য ছিল। আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে গিয়ে কোনো চাকরি করি। তিনি বলতেন, আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম, কিন্তু বাড়ির করুণ অবস্থা আর সময়মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট, এই সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন হারিয়ে গিয়েছিল। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মতোই সাধারণ আয়ের ছিল। না, বেশিরভাগ জায়গাতেই পুরুষদেরই প্রাধান্য ছিল। আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে দিয়ে কোনো চাকরি করি। তিনি বলতেন, আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তো ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম, কিন্তু বাড়ির করুণ অবস্থা, সময়মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট, এই সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। বাবা মারা যাবার সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন হারিয়ে গিয়েছিল। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মতোই সাধারণ আয়ের ছিল। আমি কাছাকাছি ছেলেমেয়েদের টিউশনেই পড়াতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে যে পারিশ্রমিক পেতাম তা দিয়ে আমাদের সংসার চালানো সম্ভব ছিল না। আমাদের খরচ ক্রমশ বাড়ছিল। তখন আমার এক বান্ধবী আমাকে পরামর্শ দিল, তুই বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশনই পড়াচ্ছিস না কেন? অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে তুই আরও বেশি টাকা পাবি। সে আরও বলল, আজকের পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে রেখেই পড়াতে চান। এই কারণে তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে আসার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন। আমি চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলাম, গতকাল পর্যন্ত তো অয়ন ভালোই ছিল, হয়তো আবহাওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে এসে মাকে চিন্তিত দেখে আমার মনে পড়ল আমি মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি। আমি বাড়ির দরজা থেকেই আবার ওষুধের দোকানের দিকে রওনা হলাম। ওষুধ নিয়ে দোকান থেকে নামার সময় হঠাৎ আমার পা মুচড়ে যায় এবং আমি নিজেকে সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। আমি যখন টাল সামলে মাথা তুললাম, তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়েছিলেন রিয়ানের মা। এই মহিলাটি তো খুব ধনী পরিবারের, তাহলে তিনি এই ছোট ওষুধের দোকান থেকে ওষুধ কিনছেন কেন? আমি চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলাম, গতকাল পর্যন্ত তো অয়ন ভালোই ছিল, হয়তো আবহাওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে এসে মাকে চিন্তিত দেখে আমার মনে পড়ল আমি মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি। আমি বাড়ির দরজা থেকেই আবার ওষুধের দোকানের দিকে রওনা হলাম।
ওষুধ নিয়ে দোকান থেকে নামার সময় হঠাৎ আমার পা মুচড়ে যায় এবং আমি নিজেকে সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। আমি যখন টাল সামলে মাথা তুললাম তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়েছিলেন রিয়ানের মা। এই মহিলাটি তো খুব ধনী পরিবারের, তাহলে তিনি এই ছোট ওষুধের দোকান থেকে ওষুধ কিনছেন কেন? ছেলে মেয়েদের টিউশনি পড়াতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে যে পারিশ্রমিক পেতাম তা দিয়ে আমাদের সংসার চালানো সম্ভব ছিল না। আমাদের খরচ ক্রমশ বাড়ছিল। তখন আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিল, তুই বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশনি পড়াচ্ছিস না কেন? অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে তুই আরও বেশি টাকা পাবি। সে আরও বলল, আজকের পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে রেখে পড়াতে চান। এই কারণে তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে আসার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন। আমি বাড়িতে গিয়ে টিউশনি পড়াতাম। আমি যাকে টিউশনি পড়াতাম সে ছিল নবম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি গানকে অনেক ভালোবাসত। আমি তাকে সন্ধে 7টা থেকে রাত 9টা পর্যন্ত লেখাপড়া শেখাতাম। তার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল। একদিন টিউশনি শেষ করে যখন বাড়িতে ফিরতে যাব, ঠিক তখনই শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি। কোনোভাবেই বৃষ্টি থামছিল না, রাত বাড়ছিল। আমি ঝড় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চেয়ে দেখলাম আমার ছাত্র রিয়ান। রিয়ান আমাকে বলল, ম্যাডাম আজ যাওয়া লাগবে না, ঝড় বৃষ্টি বেড়েই চলেছে। রিয়ান বলল, মা ডাকছে ম্যাডাম, ঘরে আসুন। রিয়ানের মা বলল, তুমি ফোন করে বলে দাও যে তুমি আসতে পারবে না, তোমার মা যেন চিন্তামুক্ত থাকে। আমি তখন কোনো উপায় না পেয়ে মাকে ফোন করে জানিয়ে দিলাম। আমি যখন রিয়ানের মায়ের সাথে খাওয়া দাওয়া সেরে বসে আছি, রিয়ানের মা আমাকে অন্য একটা রুম দেখিয়ে দিলেন থাকার জন্য। কিন্তু সেই রুমে টিভিটা ঠিকমতো চলছিল না। তখন আমি রিয়ানকে বললাম, এই ঘরে টিভিটা নষ্ট নাকি? রিয়ান বলল, না ম্যাডাম, ভালো আছে। তাহলে টিভিটা অন করে দাও। তারপর টিভিটা অন করে রিয়ান তার ঘরে চলে গেল। আমিও কিছুক্ষণ টিভি দেখতে দেখতে কখন যে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম আমি তা বলতেই পারব না। আর সেদিনই তো। বন্ধুরা, এবার পুরো ঘটনাটি বলি। আমার নাম লামিয়া। কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন। বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মাই থাকেন। আমার পড়াশোনা শেষ হয়েছে। আমরা একটা মধ্যবিত্ত পরিবারেই থাকতাম, কিন্তু বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরেও তাকে বাঁচানো যায়নি। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন এবং এখন তিনি আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না। তাই এই পরিবার চালানোর জন্য আমাকে কিছু একটা করতে হতো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি